তুই তাই করছেন কেন? আপনি দেখেন আপনি কি করছেন, আমি টুইটারে করে বলছি। না, আপনি গ্রুপে কি একটা নোটিশ পাঠাইছেন, পিন মেসেজ করছেন না বুঝলেন? আপনি তুই তাই করতেছেন কেন? আমার প্রশ্ন তো, আমি নোটিশ করছি সেটা আরেকটা আলোচনা, কিন্তু আপনি তুই তাই করে কথা বলছেন কেন? এখন আপনি আমাকে আজ মিউট করলি, আসমু আমি আবার, যত সুখ করার কইরা নে। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি তুই তাই করছেন কেন? এটা কি আপনাদের যারা মুসলমানের জাত আছে ওই জাতের কি এটা কি বৈশিষ্ট্য যে সকলকে তুই তাই করে কথা বলা? না যারা বেদবি করে, হ্যাঁ, যারা জ্ঞান বুদ্ধি কম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে, আমি আপনার স্ট্যান্ডার্ড, আমি আপনার হ্যাঁ বাবার লক্ষণ নাই তো বাবু, আমি জানি তো, বাংলা কথা বলেন, বাংলা কথা বলেন। আমি বাঙালি তো, আপনার বাপ যদি, আপনার বাপ তো বিদেশি না, বাংলাদেশি তো। আমিও বাংলা ভাষা জানি, আপনিও বাংলা ভাষা জানেন, বাংলা কথা তো লজ্জা লাগে? আপনার আপনার স্ট্যান্ডার্ড, আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে যে বেয়াদপি করবে, যে হ্যাঁ আপনার 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 স্ট্যান্ডার্ড হচ্ছে যে বেয়াদপি করবে, কথাটা যে বেয়াদপি করবে, যে বেয়াদপি টপিকটা হইতাছে পরে বলতাছি, তোমার টপিক তো তোমার ফোনের মধ্যে গল্লাই দিব, তোমার টপিক তোমারে চোদাও তুমি, আমার সাথে চোদাও তুমি, তোমার সাথে কথা বলি শুনো। তোমার স্ট্যান্ডার্ডটা হচ্ছে, তোমার স্ট্যান্ডার্ড হচ্ছে যে গালাগালি করবে তাকে তুমি তুই তাই বলবে, এটা তোমার স্ট্যান্ডার্ড। যদি বলো যে হ্যাঁ এটা আমার স্ট্যান্ডার্ড, যে যে গালাগালি করবে সে তুই তাই, তাকে তুমি তুই, এটা তোমার স্ট্যান্ডার্ড। এটা এখন ভাইয়া তুমি তো আর ঠিক করে দিতে না আমার স্ট্যান্ডার্ড, তাই না? তো আমিও আমিও তোমার কথাতে তো আমার স্ট্যান্ডার্ড ঠিক করবো না, তুমি আমার স্ট্যান্ডার্ড ঠিক করা তুমি কে ভাই? আমি তো তোমার স্ট্যান্ডার্ড ঠিক করতে আই না ভাইয়া। তাহলে তুমি তুই তাই করতেছো কেন? তুমি তুই তাই করতেছো, মেসেজ করতেছো, তোমারে কি আমি তুই তাই করছিলাম? আমি শেষ করবো, এটাই তো আমি শেষ করবো, আমার তো তুমি শেষই করতে দিলাম। তোমারে শেষ করার জন্য দরকার কি? তোমারে আমি চিনি না, জানি না, তোমার সাথে আমার কোনোদিন কথা হয় নাই। তুমি তো মনে হয় পড়াশোনা তুমি জীবনে কোনোদিন করো নাই, স্কুলে হয় তুমি পার করো নাই, তোমার নিশ্চয় তুমি কোনো জায়গায় কামলা খাটো, পড়াশোনা তুমি জানো না। তোমার যদি আমি বলি যে এক পৃষ্ঠা গরু রচনা লিখো, তুমি এক পৃষ্ঠা গরু রচনা বাংলা লিখতে পারবা না। তোমার এরকম তোমার কথাবার্তা, কথা সেটা না, কথা হচ্ছে তুমি পারবা না, তুই পারবা না তো, তোমার তো পড়াশোনা নাই, তোমার তো পড়াশোনা নাই, তোমরা জীবন তোমার কোয়েশ্চন তোমার পিছন দিয়ে ভরি রাখো, তোমার পার তুমি বাংলায় কথা বলতে পারো না। হ্যাঁ মুসলমানের যা আছে, আচ্ছা তোমার তোমার নবী নাকি দাসী চুত্ত, এটা কি সত্য কথা? হ্যাঁ তোমার নাবি নাকি দাসী চুত্ত, এটা কি সত্য কথা? নাবি দাসী চুত্ত কি চুত্ত না? মুহাম্মদ কি দাসী চুত্ত কি চুত্ত না? ঠিক আছে তো, আমরা খারাপ, আমরা খারাপ বুঝলাম তো, যারা কাফের তারা খারাপ। তো আমি জাস্ট আমি জিজ্ঞেস করলাম নাবি কি, নাবি কি দাসী কি লাগাতো কি লাগাতো না? না দর্শক শ্রোতা দেখেন, আমাদের সাথে আছে, আমাদের সাথে একজন মুসলিম আছে, আমি ওকে জিজ্ঞেস করেছি যে ও নবী কি দাসীর সাথে লাগালাগি করতো কি করতো না, উত্তর সে দিচ্ছে না। মানে নিজে নবীর এই জঘন্য কাজটা নিয়ে এই মুসলিম, নিজের নামটাও তার নাই, নাম হচ্ছে দা কি দেখেন, দা এমসি, মানে এমসি মানে বুঝুন তো মাদার চোত মনে হয়, নিজের নাম রাখছে দা মাদার চোত, নিজের নামটাও রাখছে দা মাদার চোত। এখন এই মাদারচোত মুসলিম যিনি আছেন ওনাকে আমি প্রশ্ন করেছি যে আপনার নাবি কি দাসীর সাথে লাগালাগি করতো, উনি এটার উত্তর দিবে না। আমি ওনাকে আবার প্রশ্ন করছি যে হে মহান মুসলিম, কথাটা কি সত্য যে আপনার নাবি বউ বাদ দিয়েও দাসীদের সাথে উনি খেলাধুলা করতো, এটা কি সত্য? একবার কখনই লাইভে আছে, আমি তো অসংখ্যবার লাইভে আসি, আমার লাইভের তো সীমা নাই, আমার কয়েক হাজার ভিডিও আছে এখনো এই ভিডিওটি ইউটিউবে যাচ্ছে, এখনো আপনার এই ভিডিওটি ইউটিউবে যাবে। হ্যাঁ শুরু হয়ে গেছে, যাচ্ছে এবার দর্শক। হ্যাঁ কাল লাগা বলছি না তো, আমি জাস্ট আপনার থেকে, আমি খারাপ, আমি অনেক খারাপ। এটা সিম্পল জিনিস যে তুমি একটা খারাপ লোক, তুমি যদি সব
তো দেখো তাহলে তুমি পুরা ধুরা কি গালাগালি শুরু করো, কোন কথা শুরু করো, লাইক জিতার জন্য। সিরিয়াসলি ব্রো, এটা ঠিক না। সুন্দরভাবে ভদ্রতার সাথে আমি শুনে আমার আচ্ছা, মনে যে কেমন আছেন ভাই, আমি সুন্দরভাবে একই যুক্তিগুলা যখন কোনো মুসলমানের জাত গালাগালি করে, তুই তোকারি করে, শুয়োরের বাচ্চা বলে, তখন সে মুসলমানের জাতগুলার পাশার মধ্যে যুক্তিগুলো আপনি ঢুকান না কেন? মুসলমানরা গালিগালাজ করলে তখন সেটা হালাল, তখন সেটা আমার দিনের ভাই, কিন্তু পাল্টা যদি কেউ সেটা প্রতিবাদ করে তখন সে খারাপ হয়ে যায়, তখন সে কাফের হয়ে যায়, তাই না? দারুণ কমু। তো তারে কর নাই কা? হে মহান মুসলমানের জাত এমসি মাদার চোদ, আপনি তারে কর নাই কা? আপনার নাবি যে দাসী চোদে, এই দাসী চোদার, আপনার নাবি যে দাসী চোদে, এই দাসী তোদার জন্য যে আয়াত নাজিল হয়েছে, হাদিস আসছে, সেগুলো সম্পর্কে দর্শককে কন না কা? কন দর্শককে কন। কলকাতা হ্যাঁ বল। কথার মধ্যে আমি বুঝে গেছি আরে হ্যাঁ, তুমি তো বহুত বুঝা গেছো। তোমার নাবি হাদিসে আছে না, সিরাতে আছে, হাদিসে আছে, তাফসিরে আছে। তোমার নাবি দাসী চোদে কেন? ওকে ওকে, শেষ কর। আমি জানতে চাচ্ছি, দর্শক শ্রোতা আমরা সকলে জানতে চাচ্ছি যে ইসলাম প্রচারের সাথে 11টা বা 15টা বা 20টা বউ রাখার পরও দাসীর সাথে লাগালাগি কেন করতে হবে, এটা জানতে চাচ্ছি, দর্শককে জানান। এটা কি তোর টপিক কা ছিল? হ্যাঁ, তুই আমার এটার লেগে ফোন দিছিলি? আমি আপনাকে তার মানে নাবি দাসীর সাথে কেন লাগালাগি করত এই মুসলমানের জাত, যার বাপের সংখ্যা 80 লক্ষ, মানে হিন্দু, বা কমপক্ষে ভারতে তো আসলে 80 লক্ষ না, 80 কোটি, ভারতে 80 কোটি হিন্দু আছে, 80 কোটি হিন্দুর চোদনে এই মুসলমানের জাতে জন্ম হয়েছে, এবং সে জানে না যে তার নাবি দাসীর সাথে কেন লাগালাগি করত। এই উত্তর তার কাছে নেই। মুসলমানের জাত ছি, কি মুসলমানের জাত তার নবী বলে দাসীর সাথে লাগালাগি করে, ছি না। এবং আপনার নাবি নাকি মাইয়া পর্যন্ত বিক্রি করতো। আচ্ছা, ইসলামের সাথে মাইয়া বিক্রির সম্পর্ক কি? ইসলামের সাথে মানে টাকার বিনিময়ে, যে অর্থের বিনিময়ে মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম মাইয়া বিক্রি করতো, অন্য ধর্মের বিবাহিত মায়াদের ধরে এনে লাগাইতো। এটা সূরা নিসা, দর্শক শ্রোতা রেফারেন্সগুলো সকলে লিখে রাখেন। সূরা নিসা আয়াত নাম্বার 24, তাফসির ইবনে কাসির, তাফসির জালালাইন, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসির হেদায়েতুল কোরআন, তাফসির নুরুল কোরআন, 6-7টা তাফসিরের নাম বলছি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সরাজ, যতগুলা বই লাগবে সমস্ত বইতে লেখা আছে বিবাহিত নারীদেরকে ধরে আনতো স্বামী বর্তমান থাকা অবস্থায়, তারপর তাদের লাগাইতো। সি এটা হচ্ছে ইসলাম। অন্য ধর্মের বিবাহিত, ধরেন এর মা হচ্ছে বিবাহিত, ওর মারে ধরে এনে, ওর মারে যদি আমি এখন ধরে এনে, ওর বাপ জীবিত থাকা অবস্থা ওর মারে ধরে এনে আমি এখন লাগাই, এটা যদি আমার ধর্ম হয়ে থাকে, তাহলে আমার ধর্মের মতো নোংরা ধর্ম, আমার মতবাদের মতো নোংরা মতবাদ দুনিয়াতে আর নেই। এটা হচ্ছে মুসলমানদের মতবাদ, নবীর মতবাদ, ইসলাম ধর্ম। ভিন্ন ধর্মের নারীদের ধরে এনে লাগাইতো। সূরা নিসা আয়াত নাম্বার 24। তাফসির পড়েন, হাদিস পড়েন, সিরাত পড়েন, সব লেখা আছে। যদি নিজে খুঁজে না পান আমি আপনারে দিব। শেষ কর। দর্শক শুনতেছে, সবাই শুনতেছে, কোনো সমস্যা, সকল শুনতেছে। শেষ করছিস? আমার সিম্পল এন্ড ইজি কথা, শেষ কেন করব? বললাম তো, সূরা নিসা আয়াত নাম্বার 24। আল্লাহর কথা, সহিহ হাদিসের কথা বিশ্বাস না করে, না মেনে আপনার মতো এমসির কথা কে শুনবে রে? আমার কথা হল শেষ কর। আমার আমি এটা বুঝাইছি যে তুই বলবি আমি শুনবো, আমি বলবো তুই শুনবি। আমি বলবো রেফারেন্স দিয়ে, আপনি বলবেন রেফারেন্স দিয়ে। মুহাম্মদ, সাহাবায়ে কেরাম এই যে নারীগুলোকে ধরে আনতো, মেয়েগুলাকে কেনা বেচা করতো, আপনি, আমি আপনাকে যখন আপনি করে বলছি, আপনি আমাকে আপনি করে বলেন। আপনার কি, আপনি তো শুদ্ধ বাংলা কথাই বলতে পারেন না। ওকে, আপনি বলেন, আমি শুনবো, কিন্তু যখন আমি বলবো, হ্যাঁ আমি শুনবো, তো আমি তখন শুনবো যখন আপনি দলিল দিয়ে কথা বলবেন। দলিল ছাড়া তো আমি আপনার কথা শুনবো না।
আপনি হাজার হাজার কথা বলবেন, Okay, কিন্তু একটা আমি শেষ আপনার করবো। কথা সারা রাত ধরে শুনবো। হ্যাঁ, আমি আপনার কথা সারা রাত সারা দিন ধরে একেবারে মনোমুগ্ধের মতো শুনবো, একেবারে একদম একনিষ্ঠ শ্রোতার মতো শুনবো, যখন আপনি আমাকে দলিল দিবেন। আপনার ব্যক্তিগত মতামত আমি এক সেকেন্ডও শুনবো না। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি আমাকে এবার বলেন যে সূরা নিসা আয়াত নাম্বার 24-এ ভিন্ন ধর্মের বিবাহিতা নারীদেরকে যে লাগানোর একটা বিধান দিছে, এটা কেন দিচ্ছে? মানে অন্য ধর্মের স্বামী বেঁচে থাকা অবস্থায় অন্য ধর্মের নারীদের লাগানোতে মানে ইসলামের সম্পর্ক কি? আপনার বাবা যদি বেঁচে থাকে এবং ওই সময় যদি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মানে বৌদ্ধরা যদি আপনার মাকে লাগায়, সেটা তো ধর্ষণ হবে। আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় তো কোনো দিন আপনার মা কোনো পুরুষের হাত ধরবে না। তো আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় তাকে ধরে নিয়ে যদি অন্য ধর্মের কেউ লাগায়, সেটা ধর্ষণ হবে। এবং আমিও বলবো যে ওই ধর্মতে যদি এরকম কোনো আইন থাকে, তাহলে সেটা একটা মিথ্যা ধর্ম। যে কাজটা করেছে সেসব পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ করেছে, নিকৃষ্ট কাজ করেছে, সেটা ধর্ম হইতে পারেই না, এবং সে সর্বোচ্চ শাস্তির আওতাভুক্ত হতে হবে। এরকম জঘন্য লোককে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দেওয়া যায় না, যে অন্য ধর্মের বিবাহিতা নারীকে এনে ধর্ষণ করে। তার মতো জঘন্য নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে নাই, সেটা যেই করুক। এটা আমার বাপেও যদি করে, আমি আমার বাপের জন্য একই রকম শাস্তি দাবি করব। তাহলে এখন আপনার নাবী এবং সাহাবায়ে কেরাম যে কাজটা করতো, এটা কেন করতো? মানে এরকম জঘন্য কাজের সাথে ইসলামের কি সম্পর্ক? এবং সেটার জন্য আয়াত নাজিল হয়েছে, বলেন, বুঝায় বলেন। সূরা আন-নিসা আয়াত 24। হ্যাঁ, আমি যদি চ্যাট জিপিটি দেখি। তোমার চ্যাট জিপিটি লাগতেছে কেন? তুমি আচ্ছা, ইসলামে চ্যাট জিপিটি কি কোনো মুসলিম? চ্যাট জিপিটি কি মুসলিম? চ্যাট জিপিটি তো আসছে 1 বছরও হয় নাই। চ্যাট জিপিটি আসছে 1 বছরও হয় নাই। তাহলে চ্যাট জিপিটির আগে দুনিয়ার মানুষ কিভাবে? আমার রিসার্চ এটা তো চ্যাট জিপিটি মুসলিম না তো। পারপাসের জন্য। চ্যাট জিপিটি কি মুসলিম কি না? মানে চ্যাট জিপিটি তো কোনো মুসলিম না, এটা তো হচ্ছে একটা কাফেরের তৈরি। কাফের থেকে ইসলাম বুঝতে হবে কেন? কোরআন হাদিস নাই। এটা হচ্ছে অ্যালগরিদম তো একটা মুসলিমের তৈরি করা। চ্যাট জিপিটি কার তৈরি করা? চ্যাট জিপিটি হ্যাঁ, কার তৈরি করা আপনি বলেন। চ্যাট জিপিটি কোনো মুসলিম তৈরি করছে? আপনি বলেন না। আমি বলতে আছি চ্যাট জিপিটি কোনো মুসলিম তৈরি করছে কিনা? এটা তো কোনো মুসলিম তৈরি করে নাই। আপনি আমাকে কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে, আমি আপনার রেফারেন্স দিচ্ছি। ঠিক আছে, আসেন। আপনার চ্যাট জিপিটি খুঁজতে হবে না, আপনি তো আমি আপনার এই তো রেফারেন্স, একদম ক্লিয়ার রেফারেন্স, একেবারে সহি মুসলিমের হাদিস। সহি মুসলিমের হাদিস, হাদিস একাডেমি, অধ্যায় 18, দুধ পান, হাদিস নাম্বার 3500। একেবারে হাদিসের লিঙ্ক সহ সব কিছু সহ দিয়ে আবার পড়েন। আহা, কি মজা! ভিন্ন ধর্মের নারীদের ধরে ধরে এনে তাদের স্বামী বর্তমান তবুও লাগাচ্ছে। আহা, কি মজা! স্বামী বর্তমান লাগাচ্ছে। চ্যাট জিপিটির কাছে উত্তর খুঁজতেছে। সো আপনি বলতেছেন এটা রং না? না না, রং কেন হবে? তাহলে আমি যদি আপনার চোখে যদি রং না হয়, আপনার ঘরে যতগুলো নারী আছে তাদেরকেও যদি কেউ এভাবে ধরে ধরে এনে লাগায়, সেটাও তাহলে রং হবে না? সেটাও রং হবে না। নিজের মায়ের উপরে এই হাদিসটা অ্যাপ্লাই করেন। নিজের আপনার মাকে, বোনকে, দাদিকে, নানিকে, ফুফুকে, খালাকে এভাবে যদি কেউ ধরে নিয়ে যেত এবং তাদের স্বামী যদি বর্তমান থাকতো এবং তারা যদি এভাবে লাগাতো, তাদের ভগবান, তাদের গড, তাদের সৃষ্টিকর্তার আদেশে, আমি অন্তত বলতাম যে ওই সৃষ্টিকর্তা, ওই গডকে আমি পা দিয়ে লাথি মারি। আমার বাপও যদি এই কথা করতো, বাপের কল্লা আমি সবার আগে ফেলাই দিতাম। অপরাধ যেই করবে, আমি করলো একই অপরাধ। আর আপনি এটাকে রং মনে করতেছেন না? আপনার কি মানবতা ভেতরের? আপনার যদি একটা মেয়ে হইতো, একটা যদি মেয়ে হয় আপনার ভবিষ্যতে, মেয়েটা যদি বিয়ে হয়, তার স্বামী বর্তমান থাকা অবস্থায় ওই মেয়েকে যদি কেউ ধরে নিয়ে যায়, থামেন দর্শক শ্রোতা, এই যে ভদ্রলোকটা আমার সাথে কথা বলতে শুনি বলতে, এটা রং না। ওনার যদি ভবিষ্যতে কোনোদিন কোনো মেয়ে হয়, মেয়েটা যদি বিয়ে হয় এবং ওই মেয়ের স্বামী বেঁচে থাকা অবস্থায় যদি, আমি চাই না এরকম কিছু হোক, ওই মেয়ের সাথে যদি কোনো ডাকাত দল বা কেউ যদি এরকম করতো, উনি কি বলতো তখন এটা রং না? আপনার কি মনে হয় এটা রং? মানে সত্যি, মানে আপনার মানবতা, আপনি যেই হন, হিন্দু হন, বৌদ্ধ হন, যাই হন, মানবতা এতটা আপনি হারাই ফেলছেন।
হ্যাঁ করেন, আপনি আগেটা বুঝাই দেন না, আপনি আমাকে জিনিসটা বুঝাই দেন আগে, কোয়েশ্চেন করার দরকার নাই তো। আমি তো খারাপ, আমার সব কিছু খারাপ, আপনার তো সব ভালো না, আপনাদের এত ভালোর মধ্যে জিনিসটা কেন আমাকে এটা বুঝাই দেন। আচ্ছা, আমি বলবো কখন? আপনি তো চিন্তা করতেছেন না। দলিল দিবেন, আপনি দলিল, আপনি রেফারেন্স চাইছেন, আমি রেফারেন্স দিছি, আপনি আমাকে রেফারেন্স দিয়ে বুঝান, রেফারেন্সটা দেন, কোন হাদিস থেকে বুঝাবেন সেটা আমাকে দেন, তারপর বুঝান। আমি তো কোরআন পড়ি নাই, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমি অবশ্যই ডিসকাস করবো। কখন করবেন? যারা আছে তাদের সাথে আমি অবশ্যই ডিসকাস কখন কখন করবেন? দর্শককে বলেন যে আমি অমুক তারিখে অমুক সময় এটা নিয়ে ডিসকাস করব। আপনি তো আর মরে যান নাই, তাই না? আপনি তো জানো আপনার দর্শকেরা জেনে যাবো। আমি তো আপনার এটা এখন আমি, কারণ পরে অনেকেই বলবে যে আমি আপনাকে প্রপোজ করি নাই, আমি আপনাকে কোনো ধরনের প্রপোজাল দিই নাই, যে হ্যাঁ ঠিক আছে আসেন আমরা বসি। আমি দর্শকের সামনে ওনাকে প্রপোজাল দিচ্ছি যে আমরা কখন কোন সময়ে এই বিষয় নিয়ে, যে বিবাহিতা নারীদেরকে যে লাগাইতো এটা নিয়ে কখন আলোচনা করবেন, একটা তারিখ, সম্ভাব্য তারিখ দিয়ে দেন যে আমরা এই তারিখ বা এই তারিখের মধ্যে আমরা আসবো, একটা তারিখ দিয়ে দেন। আজকে হচ্ছে 21 তারিখ, না সরি 22 তারিখ মনে হয় আজকে, তারিখ দিয়ে দেন দর্শককে। ঠিক আছে, তাহলে আমি সঠিক টাইমটা দিতে পারতাম, বিকজ আমার শিডিউল খুব বিজি। আমি আজারে থাকি আপনাদের মতো, আমি কাজটা আমি করি। ঠিক আছে, আমি 1 মাসের টাইম নিলাম, 1 মাস পরে আমি আপনাদের মেসেজ দেবো। দর্শক শ্রোতা, উনি জুলাইয়ের 21 তারিখ, উনি অগাস্টের 21 তারিখ পর্যন্ত 1 মাস সময় নিয়েছে। তাহলে যদি অগাস্টের 21 তারিখ, সময় থাকে না, হ্যাঁ এতক্ষণ কথা বলতেছে সময় আছে, গালাগালি করতে সময় আছে, যখন বললাম যে আবার আলোচনা করে আবার 1 মাস সময় নিছে, তাহলে জুলাইয়ের 21 তারিখ থেকে শেষ করি, জুলাইয়ের 21 তারিখ থেকে অগাস্টের 21 তারিখ 1 মাস হবে। এখন হচ্ছে 5টা 31 ভারতীয় সময়, অগাস্টের 5টা 31 যদি আপনি না আসেন, আমার বাড়ি হচ্ছে ঢাকার সাভারে আমার বাড়ি, আমি প্রবাসী। এখন কথাটা হচ্ছে অগাস্টের 21 তারিখ 5টা 31 যদি আপনি না আসেন তাহলে ইসলাম পরাজিত হবে, কারণ আপনার কাছে উত্তর নেই। আমি 1 মাস ওয়েট করবো আপনার জন্য, ঠিক আছে? যদি না আসেন ইসলাম পরাজিত হবে। দর্শক শ্রোতা, আপনার প্রত্যেকে নোট করে রাখবেন, অগাস্টের 21 তারিখ 5:30 বা 6টা। আপনি ভিডিও আপলোড দিয়ে, হ্যাঁ আমি তো আপলোড দিচ্ছি, এখন দিচ্ছি, আপনি ভিডিও এখন দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি একটা কোয়েশ্চেন করি, আমি যদি এটা এখন রং মানি, আপনার মতে এটা রং, তাই না? না, আপনি যদি বলেন যে এটা রং না, তাহলে আমি একই রকম আইন আপনার পরিবারের নারীদের উপর অ্যাপ্লাই করতে চাইবো। আমি যদি এটা রং বলি, তাহলে আপনি কি এটা রং বলতেছেন নাকি না? আপনি রং বললে আপনাকে তাহলে মোহাম্মদকে রং বলতে হবে, আল্লাহকে রং বলতে হবে, কোরআনকে রং বলতে হবে, সবকিছু রং বলতে হবে। অবভিয়াসলি আমি যদি এটা মানি তাহলে আমি সবকিছু রং বলবো। আপনি কি রং বলতেছেন এটারে? যেটা অনৈতিক, যেটা জঘন্য, যেটা অমানবিক, যেটা ধর্ষণ, সেটা তো অবশ্যই রং হবে। সেটা পৃথিবীর, আমি আরো কিছু কোশ্চেন আমার মনে জাগলো, আমি কি করতে পারি? কি মানে আমার জানার ইচ্ছে হলো, অনেক কোশ্চেন মনে জাগতাছে। আপনি যদি নাস্তিক, খুব ছোট করে আমি নাস্তিক না, সোলারির নাস্তিক না, আমি নাস্তিক না। আমি একটা সত্য ধর্ম খুঁজে বেড়াচ্ছি। আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার ধর্ম দিয়ে যে আমার ধর্মটা হচ্ছে সত্য, সুন্দর, নির্ভুল, আমি আপনার ধর্মটা কবুল করবো। আপনি যদি প্রমাণ করতে পারেন যে দলিল দিয়ে এইভাবে বিবাহিতা নারীদের লাগাইলে, এমনকি আমার মাকে লাগাইলেও আমার সমস্যা নাই, তাহলে যদি এটা প্রমাণ করতে পারেন সকলের কাছে, তাহলে আমি আপনার ধর্মটা গ্রহণ করবো, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আমার এমবি কাটতাছে, আপনি একটু পরে কথা কোন। ভাই এমবি আমারও কাটতাছে। আপনি লাইভের কথা বলেন যে আপনার তো, আপনি এই জীবনে একটা লাইভও করেন নাই, আপনার পড়া, আপনি বিদেশে কামলা খাটেন। আমার হাজার ভিডিও, হাজার লাইভ, আপনার আমার যারা দেশের লিগা
করতেছে প্রবাসীরা কি, হ্যাঁ? প্রবাসী হন না, আমি তো আপনার কর্মকে অসম্মান করতেছি না। আপনি প্রবাসে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন, আপনি যে বিষয় নিয়ে কথা আপনার তো ওই বিষয়ে জ্ঞান নাই। আপনি রাজমিস্ত্রি হন, আমি সরি কেন বলবো, আপনি কামলা আপনার রাজমিস্ত্রি বিষয় আপনার